নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। হাতে মাত্র 59 দিন, ঠিক ধরেছেন, বাঙালি শুরু করে দিয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন। বহু আগে থেকেই শারদ উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো উদ্যোক্তারা। একই ব্যস্ততা পালপাড়াগুলোতেও। বলা ভালো, পুজোর 2 মাসেরও সময় বাকি নেই। এত বড় উৎসবের আয়োজনের অংশ হিসেবে কতটা এগোলো মৃৎশিল্পীদের মূর্তি করার কাজ? কি প্রতিকূলতায় পড়তে হচ্ছে তাদের? লক্ষ্মী দেবী কৃপা করছেন কি? এহনো বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সেভনা নিউজ পৌঁছে গিয়েছিলাম কুমোরটুলির গোবিন্দ পালের ওয়ার্কশপে। ভেতরে ঢুকতেই চোখ যেন জুড়িয়ে গেল। খড়ের কাঠামোতে মাটির আস্তরণ পড়ে গড়ে উঠেছে মায়ের মূর্তি, সঙ্গে ছেলে মেয়ে তো রয়েছে। কোনো মূর্তিতে আবার মাটির ওপরে পড়েছে রঙের প্রলেপ। এই মূল্য বৃদ্ধির বাজারে রাত দিন এক করে কঠোর পরিশ্রমের যথাযথ দাম দিচ্ছেন পুজো উদ্যোক্তারা। এই প্রশ্নের উত্তরে কি জানালেন মৃৎশিল্পী গোবিন্দ পাল, শুনবো। আমরা মোটামুটি ঠিকই আছি, তবে জিনিসপত্রের দাম প্রচুর বেড়েছে। সে জায়গায় আমরা খরিদ্দারের থেকে দামটা অতটা বাড়াতে পারছি না। পুরোনো খরিদ্দার যেসব কাজ করি তারা হয়তো যেটা বেশি বললাম তার থেকে কিছু কমিয়ে বললো, আমাদের একটা মিলেমিশে কাজ করে নিতে হয়। কিন্তু জিনিসপত্র যে হারে দাম বাড়ছে, ঠাকুরের দামও সে হারে কিন্তু বাড়ছে না। এই একটা বাড়াতে পারছি না, খরিদ্দাররা তারা দিতে চাইছে না। একটা খরিদ্দার ধরুন তার 10,000 টাকা দাম, আমি সাপোজ ছোট করে বলছি, 10,000 টাকা হয়তো বললাম যে আপনি 2,000 টাকা বাড়ান, সে তখন রাজি হচ্ছে না। হয়তো খুব টেনে টুনে 1,000 টাকা কি 500 টাকা এরকম বাড়ানো, লাভের পরিমাণটা খুব একটা হচ্ছে না। আমি তো একটা কথাই বারবার বললাম, যেভাবে জিনিসের দাম বেড়েছে, মাটির দামও যেভাবে বেড়েছে, খড়ের দাম বেড়েছে, সেইভাবে আমরা তো খরিদ্দারের কাছে পাচ্ছি না। রাজ্য ধুরি দেশের গণ্ডি পেরিয়ে গোবিন্দ পালের তৈরি করা ফাইবারের মূর্তি পাড়ি দেয় বিদেশেও। দেখুন, আমার 6-7খানা মাঝারি ঠাকুর হয়, একটা থিমের ঠাকুর করছি। হ্যাঁ, ঠাকুর ওই 10-12টা করি বড়, কিন্তু আমাদের কাছে ছোট ঠাকুরের চাহিদাটা খুব বেশি আছে। আমরা দামটাও ভালো পাই আর বিদেশেও পাঠাই আমরা। হ্যাঁ, ওই ফাইবারের করি। এই যে ইউকোতে পাঠিয়েছি একটা, আমেরিকা, তারপরে অস্ট্রেলিয়ায় 2খানা পাঠিয়েছি আগের বারে। আমরা ওই এজেন্সির মাধ্যমে পাঠাই, বুঝতে পেরেছেন? এজেন্সির সঙ্গে কথা বলিয়ে দিই, প্যাকিং করে দিই, প্যাকিং চার্জ আমাদের দিয়ে দেয়, ওরা ডোর টু ডোর ডেলিভারি। চলতি বছরে বঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকে এখনো পর্যন্ত 5 বছরের রেকর্ড ভেঙেছে বর্ষার বৃষ্টি। এই আবহাওয়ায় কিভাবে চালিয়ে যাচ্ছেন মূর্তি গড়ার কাজ, সেই উপায়ও জানালেন তিনি। বর্ষাকাল আসবে, বৃষ্টি হবে, আমরা সেই মতো প্রস্তুত থাকি। বিভিন্ন প্লাস্টিক থাকে আমাদের কাছে, আমরা বিভিন্নভাবে সেই চাপাচুপি দিয়ে বা বিভিন্ন রকম সাবধানতা বজায় রাখি। কিভাবে ঠাকুর শুকোনো হবে সেটাও আমাদের কাছে থাকে। আমরা এখন ওই আগে যেমনি ব্লু ল্যাম্প দিয়ে শুকোতাম ঠাকুর, এখন ওই গ্যাসের ব্লু ল্যাম্প আছে। হ্যাঁ, সিলিন্ডারে গ্যাসের ব্লু ল্যাম্প দিয়ে আমরা এখন ঠাকুর শুকোই। হ্যাঁ, ঠাকুর শুকোনোর ব্যাপারটা রয়েছে। তাতে আমরা একটা জিনিস কি, আমাদের ব্যাপারটা হলো যে ঠাকুর কিন্তু আমাকে যদি কাল পুজো হয় আজকের মধ্যে ডেলিভারি করতেই হবে। এই ব্যবস্থাটা আমাদের আগে থেকেই থাকে। আর আমরা জানি যে বর্ষাকাল আসবে, আমাদের এরকম প্রবলেম হবে, এগুলো জেনেই আমরা কাজ করি। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ভালো মন্দ মিশিয়ে আপাতত মূর্তি গড়ার কাজে মনোনিবেশ করেছেন মৃৎশিল্পীরা। মা আসছে, এই ভাবনা সঙ্গী করে ভালো থাকার রসদ খুঁজে নেন কুমোরটুলির মৃৎশিল্পী গোবিন্দ পালের মতো আরো অনেকেই। শ্যামল পাল, সেভনাভিক নিউজ, কুমোরটুলি। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।